ইসলামী ছাত্র শিবিরের তীব্র চাপ আর বিস্ফোরক উপস্থিতির মুখে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনই এক অস্থির, উত্তপ্ত এবং নাটকীয় বাস্তবতার জন্ম হয়েছে গত কয়েকদিনের ঘটনা প্রবাহে। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেঁপে উঠে হাজারো তরুণের বজ্রকণ্ঠ স্লোগানে, তখন স্পষ্ট হয়ে যায় এই লড়াই আর শুধু ক্ষমতার নয়, এটি এখন নিয়ন্ত্রণ বনাম প্রতিরোধের এক সরাসরি সংঘর্ষ। এতদিন যারা ভেবেছিল ক্ষমতার জুড়ে সবকিছু কবজায় রাখা যাবে, তারা হঠাৎই দেখতে পেল বাস্তবতা কতটা নির্মম হতে পারে। শিবিরের এই অগ্নিমুখী রূপ তাদের আত্মবিশ্বাসকে গুঁড়িয়ে দিয়ে চোখে সর্ষে ফুল দেখার মতো অবস্থায় ঠেলে দিয়েছে। অন্যদিকে ধানমন্ডি থানার ভেতরে ঘটে যাওয়া একাধিক ঘটনায় পরিস্থিতি আরও জটিল ও বিস্ফোরক হয়ে ওঠে, যেখানে ডাকসুর ভিপি সাদিক কায়েমের তীব্র প্রতিক্রিয়া পুরো ঘটনাকে নতুন মাত্রা দেয় এবং একটি পরিকল্পিত ফাঁদ কিভাবে উল্টে গিয়ে সরকারের গলাতেই ফেঁসে যায় সেটি এখন তুমুল আলোচনার বিষয়। শুরুটা ছিল হঠাৎই হামলা। ডাকসুর পরিচিত মুখ এবি জুবায়ের এবং মোসাদ্দেককে টার্গেট করে চালানো আক্রমণ যেন আগুনে ঘি ঢেলে দেয়। এরপর যা ঘটে তা যেন রাজনৈতিক থ্রিলারকেও হার মানায়। এক শিবির নেতাকে টানা 12 ঘন্টা আটকে রেখে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা, আর সেই সাথে পর্দার আড়ালে আরও নোংরা এক খেলা। এআই প্রযুক্তি ব্যবহার করে জাইমা রহমানের নামে ভুয়া আপত্তিকর ছবি তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা। উদ্দেশ্য ছিল পরিষ্কার, জনমত ঘুরিয়ে দেওয়া, শিবিরকে দোষারোপ করা এবং রাজনৈতিকভাবে কোণঠাসা করা। কিন্তু এই হিসেবের মধ্যেই ছিল সবচেয়ে বড় ভুল, কারণ সত্য চাপা থাকে না, আর এই মিথ্যার জাল খুব দ্রুতই ছিঁড়ে যায়, যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে সহজেই। যে ফাঁদ অন্যের জন্য পাতা হয়েছিল সেটিতেই হাবুডুবু খেতে শুরু করে ক্ষমতাসীনদের নিজেদেরই লোকজন। ফলাফল, শিবিরের পক্ষে জনসমর্থনের দল আর সরকারের প্রতি বাড়তে থাকা ক্ষোভ। এই পুরো ঘটনায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো সাধারণ ছাত্রদের অবস্থান পরিবর্তন। এতদিন যারা চুপ ছিল তারা এখন রাজপথে নেমে স্পষ্ট বার্তা দিচ্ছে, ভয় দেখিয়ে আর রাজত্ব করা যাবে না। আর রাতের সেই বিশাল মিছিল যেন আঙুল তুলিয়ে দেখিয়েছে ক্যাম্পাস আর আগের মতো নেই। এখানে এখন প্রতিরোধ আছে, জবাব আছে এবং সবচেয়ে বড় কথা, সংগঠিত শক্তি আছে। শিবির এতদিন যাদের কাছে আড়ালে থাকা একটি শক্তি হিসেবে পরিচিত ছিল, তারা এখন প্রকাশ্যে এসে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আর এই পরিবর্তনটাই বর্তমান ক্ষমতাসীনদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হয়েছে, কারণ তারা বুঝতে পারছে এই নতুন বাস্তবতায় পুরনো কৌশল আর কাজ করছে না। এরই মাঝে বিস্ফোরণের মতো আসে বিবি সাদিক কায়েমের অবস্থান। যাকে এতদিন নরম স্বভাবের নেতা হিসেবে দেখা হতো, সেই মানুষটি হঠাৎই কঠোর, নির্ভীক এবং আক্রমণাত্মক ভাষায় জানিয়ে দেন, গত 15 বছরের গেস্টরুম দখল, ভয় দেখানো, গায়ের জোরের রাজনীতি আর চলবে না। তার এই অবস্থান শুধু বক্তব্য নয়, এটি ছিল এক ধরনের ঘোষণাপত্র। এটি নতুন ছাত্র রাজনীতির সূচনা। তার কথায় যেন প্রতিধ্বনিত হয়েছে সাধারণ ছাত্রদের মনের ক্ষোভ, বঞ্চনা আর জমে থাকা প্রতিবাদ। তিনি পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন, শক্তি দিয়ে নয়, যুক্তি, ন্যায় ও সংগঠনের মাধ্যমে লড়াই হবে। আর এই এক ঘোষণাতেই কেঁপে উঠে পুরো রাজনৈতিক সমীকরণ। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হঠাৎ করেই রক্তক্ষরণের অবস্থানে চলে যায়। তারা বুঝতেই পারছে না কিভাবে এই নতুন ধারার রাজনীতি মোকাবেলা করবে। এর সাথে যোগ হয়েছে আরও এক বিব্রতকর বাস্তবতা, ছাত্র রাজনীতির নামে বয়স্ক অপ্রাসঙ্গিক নেতাদের উপস্থিতি। যখন শোনা যায় 3 সন্তানের বাবা পর্যন্ত ছাত্রনেতা পরিচয়ে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে, তখন সেটি সাধারণ শিক্ষার্থীদের কাছে কৌতুক ছাড়া আর কিছুই নয়। এই অদ্ভুত বাস্তবতা ছাত্র রাজনীতিকে আরও হাস্যকর করে তুলেছে এবং সাধারণ ছাত্রদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একদিকে যখন পুরনো ধারার নেতারা অস্ত্র আর ভয় দেখানোর রাজনীতিতে আটকে আছে, অন্যদিকে শিবির শিক্ষা অধিকার এবং নিরাপদ একটি ক্যাম্পাসের কথা বলছে। এই বৈপরীত্যটাই এখন ছাত্রদের মন জয় করে নিয়েছে। তারা স্পষ্ট বুঝতে পারছে কে তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে আর কে ক্ষমতার খেলায় ব্যস্ত। ফলাফল, ছাত্রদের ঝোঁক দ্রুত বদলে যাচ্ছে এবং এটি বর্তমান সরকারের জন্য এক মারাত্মক সতর্ক সংকেত। কারণ ইতিহাস বারবার দেখিয়েছে, ছাত্র সমাজ যখন পুরো মুখ ফিরিয়ে নেয়, তখন কোনো ক্ষমতায় চিরস্থায়ী হয় না। এখন পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি দিন, প্রতিটি ঘটনা সরকারের জন্য নতুন করে চাপ তৈরি করছে। ছাত্রদলের ভেতরের অস্থিরতা, নেতৃত্বের দুর্বলতা এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা তাদের আরও দুর্বল করে তুলেছে। অন্যদিকে শিবির সংগঠিত, কৌশলী এবং ক্রমেই প্রভাবশালী হয়ে উঠেছে। এই অবস্থায় যদি তারেক রহমান দ্রুত তার দলীয় ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণ করতে না পারে, তবে এর গায়ের জোরের রাজনীতি আগামী নির্বাচনে তাদের চরম পতনের কারণ হয়ে দাঁড়াবে। কারণ এখন আর আগের মতো
মানুষকে ভয় দেখিয়ে বিভ্রান্ত করে বা দমন করে রাখা সম্ভব নয়। সাধারণ ছাত্ররা জেগে উঠেছে, তারা প্রশ্ন করছে, জবাব চাইছে এবং প্রয়োজনে রাস্তায় নামছে। এই বাস্তবতা মেনে না নিলে পরিণতি আরও ভয়াবহ হবে। অহংকার, বাস্তবতা অস্বীকার এবং সাধারণ মানুষের মন না বোঝার ব্যর্থতা, এই তিনটাই শেষ পর্যন্ত যে কোনো সরকারের পতনের প্রধান কারণ হয়। আর এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেই পথেই হাঁটছে বর্তমান ক্ষমতাসীনরা। সময় থাকতে যদি সতর্ক না হয় তবে এই আন্দোলনের আগুনই তাদের রাজনীতির শেষ অধ্যায় লিখে রাখতে পারে। কারণ একটাই, জনগণের সমর্থন ছাড়া, বিশেষ করে ছাত্র সমাজের সমর্থন ছাড়া কোনো ক্ষমতাই টেকসই নয়। আর এই সত্যটাই এখন নির্মমভাবে সামনে এসে দাঁড়িয়েছে। ছাত্র দল কিংবা বিএনপির ভেতরে ছাত্র শিবিরকে ভিলেন হিসেবে দাঁড় করানোর যে পুরনো আওয়ামী ঘরানার কৌশল, তা এখন আর আড়ালে নেই, বরং ক্রমে স্পষ্ট হয়ে উঠেছে সাধারণ মানুষের চোখেই। সময় বদলেছে, মানুষের বিচার বোধও এখন অনেক পরিণত। ফলে সেই পুরনো একপাক্ষিক ন্যারেটিভ আর আগের মতো সহজে গ্রহণযোগ্য নয়। গত কয়েকদিনের ঘটনা প্রবাহে মানুষ নতুন করে মূল্যায়ন করার সুযোগ পেয়েছে। ছাত্র শিবিরের সাংগঠনিক শৃঙ্খলা, তাদের আদর্শিক অবস্থান এবং শিক্ষার্থীদের কল্যাণে তাদের পরিকল্পনাগুলোকে মানুষ এখন ভালোই মূল্যায়ন করছে। অনেকের কাছে এটি এখন আর প্রচারণার বিষয় নেই, বরং প্রত্যক্ষ অভিজ্ঞতার জায়গা থেকে তৈরি হওয়া উপলব্ধি। অন্যদিকে ছাত্রদলের একটি অংশ যখন বারবার নানা ঘটনার দায় শিবিরের উপর চাপানোর চেষ্টা করছে, তখন সেটি অনেকের কাছেই পুরনো রাজনৈতিক কৌশলের পুনরাবৃত্তি বলেই মনে হচ্ছে। যেন অতীতের মতোই একটি নির্দিষ্ট পক্ষকে দায়ী করে জনমত প্রভাবিত করার প্রয়াস। কিন্তু বাস্তবতা হলো সেই সময় আর নেই। আজকের মানুষ তথ্য যাচাই করে, তুলনা করে, তারপর সিদ্ধান্ত নেয়। আর এই একতরফা দোষারোপ বা সাজানো বয়ান দিয়ে জনমতকে প্রভাবিত করার দিন ধীরে ধীরে শেষ হয়ে আসছে। এখন সত্য, প্রমাণ আর বাস্তব অভিজ্ঞতায় মানুষের কাছে সবচেয়ে বড় নির্ণায়ক হয়ে উঠেছে। শেষ কথা একটাই, এই মুহূর্তে যে বাস্তবতা তৈরি হয়েছে তা আর কোনো সাধারণ রাজনৈতিক টানাপোড়েন নেই। এটি সরাসরি ক্ষমতার ভীত কেঁপে ওঠার লক্ষণ। যারা এতদিন রাষ্ট্রযন্ত্রকে ঢাল বানিয়ে ছাত্রদের কণ্ঠরোধ করছে, তারা আজ নিজেরাই সেই দমবন্ধ করা বাস্তবতার স্বাদ পাচ্ছে। ভয় দেখিয়ে, মিথ্যা ছড়িয়ে, সাজানো নাটক করে আর পরিস্থিতি সামাল দেওয়ার দিন শেষ। কারণ মানুষ এখন দেখছে, বুঝছে এবং প্রতিক্রিয়া জানাতে শিখছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে এখানেই। ছাত্র সমাজ আর নীরব দর্শক নয়, তারা এখন হিসাব চাচ্ছে, জবাব চাচ্ছে, আর প্রয়োজনে ক্ষমতার জন্য চোখে চোখ রেখে দাঁড়াতেও প্রস্তুত হচ্ছে। এই পরিবর্তনকে অবমূল্যায়ন করা মারাত্মক একটা ভুল হবে। কারণ ইতিহাস বলে, ছাত্রদের রোষ যখন বিস্ফোরিত হয় তখন কোনো কৌশল, কোনো শক্তি, কোনো প্রচারণায় তা থামাতে পারে না। বর্তমান ক্ষমতাসীনদের সামনে এখন দুটি পথ: বাস্তবতা মেনে নিয়ে পরিবর্তন, নাকি অন্ধ অহংকারে ধ্বংসের দিকে হাঁটা। যদি তারা এখনও পুরনো দমনপীড়নের রাজনীতি আঁকড়ে ধরে রাখতে চায়, তবে সেটিই হবে সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ আগুন একবার ছড়িয়ে পড়লে তা আর বেছে বেছে পোড়ায় না, সব কিছুই গ্রাস করে।